আমি এখন থাইল্যান্ডের পাতায়াতে। আমরা থাইল্যান্ডের পাতায়াতে ঘুরতে আসছিলাম। এখানে চমৎকার একটি সুন্দর ব্যবস্থাপনা রয়েছে ঘোরার জন্য। আপনারা সবাই জানেন পাতায়াতে এবং থাইল্যান্ডের সব জায়গাতে রাত যত গভীর হবে রাস্তাঘাটে তত লোকজনের সমাগম বাড়বে। তা আমরা আগে থেকে জানতাম এবং হোটেল থেকে আমাদেরকে বলে দিয়েছে আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে আপনারা মোটরসাইকেল বা স্কুটি ভাড়া করে নিজেরাই ঘুরতে পারেন। যেহেতু আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমার ছিল না, তাই আমরা ওখানকার ড্রাইভার নিয়েই আমরা একটা স্কুটি ভাড়া করেছিলাম মাত্র 100 বাত দিয়ে। ওদের এখানে নিয়ম 3 ঘন্টার জন্য মিনিমাম 100 বাত ভাড়া দিতে হয়। 3 ঘন্টার জন্য ভাড়া 100 বাত, কিন্তু আপনার নিজে চালাতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স যেহেতু নাই তাই আমাদের ড্রাইভার লাগবে। তাই আমরা 1 ঘন্টা আমাদেরকে ঘুরিয়েছে একজন ড্রাইভার স্কুটি দিয়ে। পুরো পাতায়া সিটিটা আমাদেরকে ঘুরিয়েছে, আমরা এনজয় করেছি। চমৎকার একটি সুন্দর 380 টাকা থেকে 400 টাকা বাংলাদেশি টাকায় আমরা 1 ঘন্টা ঘুরেছি এবং পুরো পাতায়া সিটিটা দেখেছি। আমার প্রিয়তমার খুব ইচ্ছে মোটরসাইকেল দিয়ে বিদেশে ঘুরবে, সেটাও পূরণ করলাম। খুব ভালো লেগেছে। আর আপনারা জানেন রাত যত গভীর হবে এখানকার সুন্দরী সুন্দরী পাতায়ার মেয়েরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে, রেস্টুরেন্টের এবং বারের সামনে দাঁড়িয়ে থাকবে। এটাই স্বাভাবিক, থাইল্যান্ডের কালচার এটা। আমরা মোটরসাইকেল ভ্রমণ এনজয় করছি। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যেহেতু বর্তমানে বন্ধ রয়েছে, আপনারা থাইল্যান্ডে চলে আসতে পারেন। থাইল্যান্ডে থাকা খাওয়া ঘোরা কিন্তু খুবই অল্প টাকা লাগে। শুধু বিমান ভাড়াটা ছাড়া আমি মনে করি ইন্ডিয়ার থেকেও কম টাকা লাগে থাইল্যান্ডে, বা ইন্ডিয়ার সমান সমান লাগে। তাই আপনারা ইন্ডিয়াতে না গিয়ে থাইল্যান্ডে ঘুরতে যেতে পারেন। ওখানে ঘুরতে গেলে আপনাদের খুবই ভালো লাগবে। খুবই চমৎকার একটা পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। থাইল্যান্ড দেশটাই তো একটা পর্যটক দেশ, সারা বিশ্ব থেকে পর্যটক আসেন, ওদের প্রধান ইনকাম হচ্ছে পর্যটক থেকেই। সুতরাং আপনারা নির্দ্বিধায় থাইল্যান্ডে ঘুরতে আসতে পারেন। তবে আমরা থাইল্যান্ডে ঘুরেছি পাতায়াতে এবং ব্যাংককে, বেশ কিছুদিন ছিলাম। তবে আমরা বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করেছি। ঘোরাফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি সব জায়গায় যাওয়ার জন্য। তো আমাদের একটা খুব ইচ্ছে ছিল এবং আমরা এখানে এসে জানতে পেরেছি যে মোটরসাইকেলও ভ্রমণ করা যায় ভাড়া নিয়ে এবং খুব অল্প টাকায়। 100 বাত মানে বাংলাদেশের 380 থেকে 400 টাকা। সুতরাং আমরা মোটরসাইকেল ভাড়া করেই ভ্রমণ করলাম। আর আমার প্রিয়তমার খুব শখ মোটরসাইকেল ভ্রমণ করা। আমরা সবাই এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা অবশ্যই এখন যেহেতু ইন্ডিয়াতে ভিসা দেওয়া বন্ধ রয়েছে, তাই আপনারা থাইল্যান্ডে নিশ্চিন্তে চলে আসতে পারেন। থাইল্যান্ডে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমরা একটু ব্যতিক্রমী বিষয় দেখেছি, সেটি হচ্ছে যে অন্যান্য দেশ থেকে এখানে রাত যত গভীর হবে সন্ধ্যার পর থেকে লোকজনের সমাগম, রাস্তাঘাটে সব জায়গায় জনসমাগম একটু বেশি দেখতে পাওয়া যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।